হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হচ্ছে ও অনেকের গণিত পরীক্ষাটা হয়েছে, অনেকের হয়নি। তো তোমাদের গণিত পরীক্ষাটার যে বোর্ড প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো এটার মধ্যে তোমাদের স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে, তোমাদের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা কি করব, তোমাদের যে নৈবিত্তিক প্রশ্ন আছে সেগুলোর সলভ দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। তা না হলে কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পারবে না। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কীভাবে করতে পারো। এখানে যে তোমাদের 7, তারপরে 11, 14, 15 এই সংখ্যাটি 21তম পদ কত হবে সেটা তোমার বের করতে হবে। এটার অ্যান্সার হবে তোমার গ নাম্বার। এবং 4, 8, 16 এই ধারাটির 15তম পদ কত সেটাও তোমার বের করতে হবে। তো 2 এর অ্যান্সার হবে ক। এবং যে ফিবোনাচ্চি অনুক্রম কোনটি, অর্থাৎ নিচে কোনটি ফিবোনাচ্চি অনুক্রম, এটার উত্তর হবে তোমার যে ঘ নাম্বার। এবং তোমার 4 নাম্বার কোশ্চেন আছে যে এটা যে একটা দেওয়া আছে এই সংখ্যাগুলোর যোগফল তোমার কত হবে, তো 4-এর উত্তর হবে খ নাম্বার। এবং নিচের কোন কোন যুগলগুলো যে কোয়ার্টার মিলে, অর্থাৎ কোনটা 4 নাম্বার ঘরে পড়বে, এটার উত্তর হবে তোমার যে এইটা। এবং যেখানে যে দেখতে পাচ্ছ tan c - tan এর মান তোমার কী করতে হবে, বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই 6-এর অ্যান্সার কত হবে। 6-এর অ্যান্সার হবে খ নাম্বার। এবং নিচের কোনটি সঠিক নয় সেটাও তোমার বলতে হবে, অর্থাৎ লগের ভিত্তি কোনটা কোনটা হতে পারে না সেটার উত্তর কী হবে। তো 7-এর অ্যান্সার হবে তোমার 1 হতে পারে না। এবং কোন শর্তে যেগুলো 1 থাকবে, তো 8-এর উত্তর কত হবে তোমার ক নাম্বার। এবং নিচে যে আমরা দুটি সমীকরণ দেখতে পাচ্ছি এগুলোর প্রকৃতি কী রকম সেটাও আমাদের বের করতে হবে। তো 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হবে আমাদের কয় নাম্বার, যে ঘ নাম্বার। এবং নিচে কোনটি প্রচুর দ্বারা প্রকাশ করা হয়, তো 10-এর উত্তর আমাদের কত হবে, 10-এর উত্তর হবে আমাদের যে গ নাম্বার। এবং নিচে যে আমরা দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি এটা a² + b² এর মান কত হবে সেটাও আমাদের বের করতে হবে। এটার মান কত হবে দেখো, তো 11 নাম্বার যে আমাদের যে অঙ্কটা আছে এটার মান কত হবে, 11 নাম্বার হচ্ছে 4। এবং এখানে যে দুইটা অংশ দেখতে পাচ্ছি 12 নাম্বার কোশ্চেন আমাদের উত্তর কত হবে, 12-এর উত্তর হবে আমাদের গ নাম্বার। এবং নিচে যেখানে যে উপাত্তগুলোর গাণিতিক গড় কত হবে সেই গাণিতিক গড়টা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, এই ঘ নাম্বার দ্বারা। ঠিক আছে, এরপরে দেখো 0, তারপরে 220 এটা যে কোন ডিগ্রি কোনটা সঠিক হবে, তো তার উত্তর হবে আমাদের খ নাম্বার tan θ = 0 ডিগ্রি। এবং উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য 3 গুণ হবে, তো 15-এর অ্যান্সার কত হবে, 15-এর অ্যান্সার হবে ক নাম্বার। তো নিচে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এটার অ্যান্সার আমরা কীভাবে করতে পারি দেখো। তো এখানে আমাদের কী করতে হবে, যে এই সংখ্যাগুলোর উত্তর বের করতে হবে। তো এটার উত্তর হবে 1-এর উত্তর 16-এর উত্তর হবে 5 log 5⁻125। এটার উত্তর হবে কত আমাদের, এটার উত্তর হবে √3। এবং 18 নম্বর কোশ্চেনের উত্তর হবে কয় ডিগ্রি, 50 ডিগ্রি। এবং 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত, এটাও হবে কত আমাদের 50 ডিগ্রি। যেখানে অনুক্রমে সাধারণ অনুপাত কত, তো 20-এর উত্তর কত হবে -1/2। এবং সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন রাশিকে ব্যবহার করা হয়, এটার উত্তর আমরা কি দিতে পারি, 21-এর উত্তর দিতে পারি আমরা 10। এবং যেখানে কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে, তো 22-এর উত্তর কত হবে আমাদের 120 - x ডিগ্রি। এবং 23-এর উত্তর কত হবে দেখো আমাদের, যে 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত পাই আমরা পাই π/6। এবং এখানে যে দশম পদ কত দেখো, 24-এর দশম পদ কত হবে আমাদের 34 ডিগ্রি। এবং এখানে যে SN দ্বারা কী বোঝাচ্ছে, যে 25 নম্বর কোশ্চেন আছে এটা দ্বারা আমরা কী বোঝাই, অনুপাত বোঝাই। ঠিক আছে, তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলোর উত্তর করব। খ বিভাগে দেখো আমাদের জন্য কিছু এক কথায় প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার প্রশ্নটা কিন্তু কী এসেছে, যে এটা দশম পদ বের করতে হবে, log x1/81। তারপরে এটার মান x এর মান কত, এখানে 12তম পদের সমষ্টি কত হবে, তারপরে এখানে দুইটা রাশি দেওয়া আছে এটা ছেদ বিন্দু কত হবে, এখানে AB এবং AB-র বাহুর দৈর্ঘ্য 7 হলে BC বাহুর দৈর্ঘ্য কত, উন্নতি এবং অবনতি কোণ বলতে কী বুঝো, তারপরে sin 405-এর মান বের করো, 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত পাই, এবং এটার 20তম পদ সেটা বের করতে হবে। গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বলতে কী বুঝো, এবং যে 4π/25 রেডিয়ানকে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো। এখানে যে দুইটা রাশি আছে এটা যে দুইটিকে কী করো তোমরা সমাধান করো। এবং এখানে 2 log 10 2 এবং log 10 50 এবং log 10 20 এর মান বের করতে হবে। এরপরে দেখো আমাদের যে 10টা কোশ্চেন থাকবে, 10টা থেকে আমাদের 7টার উত্তর করতে হবে। তো এখানে দেখো যে জামিল তার চাকরি থেকে যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তত সঞ্চয় করবে, এবং তার যে সঞ্চয়ের যে পরিমাণ কত সেটা বের করতে হবে আমাদের। এবং জামিল সাহেব কত বছরে কত টাকা সঞ্চয় করবে সেটা আমাদের বের করতে হবে এখানে। ওইখানে যে জুলাই মাসে কক্সবাজার মহেশখালীতে ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, তো এখানে কত স্কেলে করা হয়েছিল সেটা বের করবো আমরা। এবং 4-এ যে একটা অঙ্ক আছে যে শীর্ষবিন্দু 60 ডিগ্রি উচ্চতা থেকে 10 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ এত। তো এখানে জাস্ট অঙ্কগুলো তোমরা দেখে নাও, এগুলো তোমরা জাস্ট ধারণা নেওয়ার জন্য অঙ্কগুলো দেখবে। এবং 5-এ যে আমরা এইটা দেখতে পাচ্ছি যে অঙ্কটা, তারপর 6 নাম্বার যেখানে উচ্চতা দেওয়া আছে এর থেকে আমাদের মধ্য প্রচুরক বের করতে হবে।
এবং সাথে আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া আছে এখান থেকে আমরা এগুলো বের করব। এবং 8 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে আমরা কি করব, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে আমাদের এই দুইটার উত্তর বের করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে কী করবো, আমরা যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।